আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে কিভাবে টিউলিপ ফ্লাওয়ার আমি মেড করছি সেটা তো আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা আপনারা দেখেই করতে পারবেন। তবে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো কি, আমি যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি করছি সেই ম্যাটেরিয়াল সম্পর্কে। আমার কাছে ন্যাপকিন টিস্যু ছিল হোয়াইট কালার, তো সেটা আমি মাল্টি কালার করে নিছি। আমার বাসায় অ্যাক্রিলিক কালার ছিল, সেই কালারের মধ্যে আমি এগুলো ভিজায় রেখে তারপরে শুকায়ে তারপরে রেডি করে নিয়েছি। তো সেক্ষেত্রে আপনারা এটাকে টিস্যু পেপার মনে করবেন না, তাহলে এটা দিয়ে ফুল হবে না, কারণ ছিঁড়ে যাবে, ওটা অনেক সফট হয়। আপনারা টিস্যু ন্যাপকিন বলতে আমরা যে শপিং ব্যাগগুলো ইউজ করি বা বাসায় নর্মালি যে শপিং ব্যাগগুলো থাকে ওইটা অনেকটাই টিস্যু ন্যাপকিনের মতন, তো ওটা আমরা ইউজ করতে পারি, ওটা ভালোভাবেই হয়ে যাবে। তো ওটা তো কোনো সিলেক্টেড কালার থাকে না। যদি আপনাদের কাছে হোয়াইট কালার থাকে তাহলে আপনারা কালার ইচ্ছা মতন করে নিতে পারেন, করে তারপরে আপনারা এটা মেড করতে পারেন। অবশ্যই টিস্যু ন্যাপকিন দিয়ে করতে হবে, টিস্যু পেপার দিয়ে হবে না। আর আমি সব কালারগুলো এইভাবে মেড করে নিছি। আমার যে টিস্যু ন্যাপকিন ছিল সেটা একটা কালারই ছিল, হোয়াইট কালার। আমি ফ্লাওয়ারের জন্য বিভিন্ন মাল্টি কালার করে নিছি, আর হলো গিয়ে লিভসের পাতার জন্য আমি গ্রিন কালার করে নিয়েছি। তারপরে তো আপনারা বুঝতেই পারছেন কীভাবে করছি, অনেক ইজি। এখানে আমি শুধু আঠা ইউজ করছি একটু, হোয়াইট কালার যে আঠাটা থাকে ফেভিকলের, আর হলো গিয়ে আপনার বাসায় যে কাঠি থাকে বা ছোটো ছোটো লাঠি বাসায় ঝাড়ুর সাথে থাকে ওইখান থেকে নিলেও হয়, তো বা শলার কাঠি দিয়েও হবে এটার জন্য। তো আর গ্রিন কালারের পাতাটা অবশ্যই গ্রিন কালার করেই দেওয়ার ট্রাই করবেন, কারণ ফুল যে কোনো কালারে নিলেও ভালো লাগবে, তাহলে বেশি সুন্দর লাগবে। আর আঠার একটু সুতা, আর হলো গিয়ে এক্সট্রা আর কিছুই না। আর আমি মাঝখানে যেটা দিছি সেটা হলো গিয়ে আপনার যে কোনো কাগজ বা কস্টিপ যে কোনো কিছু পেঁচায় জাস্ট একটা গোল কোনো কিছু করে নিলেই হবে, সেটাতে আর কি একটুখানি স্পেস হয় বা সুবিধা হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।